ডিবি পুলিশ পরিচয়ে রাজধানীতে ছিনতাই করছে একটি চক্র। ৯ ডাকাতকে গ্রেফতারের পর এমন তথ্য জানিয়েছে পুলিশ। ওয়ারিতে এক ব্যবসায়ীর স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা তদন্তে নেমে আন্তজেলা এই ডাকাত চক্রের সন্ধান পায়। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির একাধিক মামলা রয়েছে। মহিম মিজানের রিপোর্ট। ২৭ মে রাত ১০টা ওয়ারীর রথখোলা সড়ক দিয়ে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে বাসায় ফিরছিলেন ব্যবসায়ী হরিপদ পাল। পথে তাদের আটকায় ডিবি পরিচয় একদল ডাকাত। মামলার হুমকি দিয়ে ৫৭ ভরি স্বর্ণ ১,৪৭,০০০ টাকায় ছিনিয়ে নেয় তারা। সিসি ক্যামেরার ফুটেজে মিলেছে সেই দৃশ্য। এই ঘটনায় ওয়ারী থানায় মামলা হলে নড়েচড়ে বসে পুলিশ। আশেপাশে সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্তে নামে তারা। ওয়ারী থানায় মামলা হলে তদন্তে নেমে পুলিশ জানতে পারে ছিনতাইয়ে সরাসরি জড়িত আন্তজেলা ডাকাত চক্র। প্রথমে ৬ জন অভিযুক্তকে টিকাটুলি মোড় থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যে কেরানীগঞ্জ থেকে আরও ৩ জনকে গ্রেফতার ও লুট করা স্বর্ণ ও টাকা উদ্ধার করা হয়। তারা ডিবি পরিচয় দিয়েছিল এবং যে ভিকটিম তাকে বলেছিল যে আপনার কাছে অবৈধ মালামাল ছিল। আসলে ভিকটিম তো তার যে স্বর্ণালঙ্কারগুলো একটি বাটিতে একটি টিফিন ক্যারিয়ারে করে বহন করছিল। বলেছে যে আপনার এই টিফিন ক্যারিয়ারতে মাদকদ্রব্য রয়েছে, আপনি যদি আমাদের সাথে না যান আপনাকে বিভিন্ন মামলার ভয়ভীতি দেখানো হয়েছিল। সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিন ধরে এই চক্রটি ডিবি পরিচয়, ছিনতাই সহ নানা অপরাধ করে আসছিল। পুলিশের দাবি, এদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে। ওয়ারিতে যে স্বর্ণ মার্কেট, এখানেরই তাদের তথ্যদাতা থাকে আর কি, লুকায়িত অবস্থায়, এবং তাকেও আমরা গ্রেপ্তার করেছি। তাদের যে লুঠের সম্পদ বা লুঠের স্বর্ণালঙ্কার এখানে পার্সেন্টেজ থাকে। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এই চক্রের সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। স্বর্ণের কারবারি, তাই স্বর্ণের ব্যবসার সাথে জড়িত। মহিম মিজান, ৭১, ঢাকা।